শিশুরা যেসব সমস্যায় ভুগে থাকে তার মধ্যে অন্যতম প্রধান একটা সমস্যা হলো কৃমির সমস্যা। কৃমি শিশুর শারীরিক বিকাশকে বাধাগ্রস্ত করে। কিছু কিছু কৃমি অন্ত্রে এমনভাবে থাকে যা খুব অল্প পরিমাণে হলেও শিশুর শরীর থেকে রক্ত শুষে নিতে থাকে। আবার লিভারে কৃমি হওয়ার কারণে শিশুদের মারাত্মক জন্ডিসও হয়ে থাকে, যা থেকে অনেক সময় শিশুর মৃত্যু পর্যন্তও হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো শিশুর কৃমি কেন হয়, শিশুর কৃমি হওয়ার লক্ষণ এবং কৃমি হলে করণীয় কি সেই সম্পর্কে। কৃমি হলো এক ধরনের পরজীবী, অর্থাৎ মানুষের শরীরে প্রয়োজন নেই এ ধরনের পরজীবীর একটি হলো কৃমি, যা শরীরের ভেতরে বংশবিস্তার করে শিশুর স্বাভাবিক বেড়ে ওঠাকে বাধাগ্রস্ত করে। কৃমি সাধারণত খাদ্যনালীর নিচের অংশে বা কখনো কখনো লিভারের ভেতরে হয়ে থাকে। কৃমির সংক্রমণ হলে শিশু খেতে চায় না, শরীরে পুষ্টির ঘাটতি দেখা দেয় এবং রক্ত স্বল্পতার কারণে শরীর ফ্যাকাশে হয়ে যায়। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে শিশুদের কৃমির সংক্রমণ বেশি হয়। পরিবারে একজনের কৃমি হলে অন্যদেরও হতে পারে। অপরিষ্কার খাবার, দূষিত পানি ও অপরিষ্কার হাত মুখে দিলে এটা থেকে কৃমি বেশি ছড়ায়। এছাড়া আরও কিছু কারণ রয়েছে যে কারণগুলোর জন্য শিশু কৃমির সমস্যায় ভুগতে পারে, যেমন খালি পায়ে চলাফেরা করলে, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে খুব বেশি সচেতন না থাকলে, ময়লা ধুলাবালিতে খেলাধুলা করার পর সেই হাত বা আঙুল আবার মুখে দিলে, প্রস্রাব পায়খানা করার পর ঠিকমতো হাত না পরিষ্কার করলে, খাবার খাওয়ার আগে হাত না পরিষ্কার করলে, বাইরের অপরিষ্কার খাবার ও পানি খেলে এবং খাবার সঠিক নিয়মে রান্না করা না হলে। যদি খেয়াল করেন যে শিশুর খাবারের প্রতি রুচি কমে গিয়েছে, শিশু একদমই খেতে চায় না, কিছু খেলেই পেট ফুলে গিয়ে বদহজম হচ্ছে, ঘন ঘন পাতলা পায়খানা হচ্ছে, শিশু ফ্যাকাশে হয়ে যাচ্ছে, রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে, বমি বমি ভাব বা বমি হচ্ছে, মলদ্বারে প্রচুর চুলকানি হচ্ছে, মলত্যাগের সময় কৃমি দেখতে পাওয়া যাচ্ছে, ত্বকে অ্যালার্জিক সমস্যা হচ্ছে, তবে বুঝতে হবে শিশুর কৃমি হয়েছে। প্রথমেই শিশুর যাতে কৃমি না হয় সেদিকে নজর রাখতে হবে। আর যদি কৃমি হয়েই যায় তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। কৃমি যে শুধু শিশুর হবে তা কিন্তু নয়, সব বয়সের মানুষেরই কৃমি হতে পারে। তাই যে বাচ্চার কৃমি হয়েছে সে ছাড়াও পরিবারের অন্য সব সদস্যদের, এমনকি যদি গৃহপরিচিকাও থাকে, তার সহ সবাইকে একসঙ্গে কৃমির ওষুধ খেতে হবে। কারণ যদি একজনের পেটে কৃমি থেকে যায় তাহলে তার কাছ থেকে যে কোনোভাবে আবার কৃমির ডিমগুলো আরেকজনের পেটে চলে যেতে পারে, সেখান থেকে আবার কৃমির সংক্রমণ শুরু হতে পারে। অনেকে নিজেরাই কৃমির ওষুধ কিনে খেয়ে থাকেন। কৃমির ওষুধ নিজে নিজে খাওয়া থেকে একদমই বিরত থাকতে হবে, কারণ কোনো কৃমির ওষুধ একটা খেলেই কৃমি ভালো হয়ে যায়, কোনোটা দিনে 2 বার খেতে হয়, আবার কোনোটা একটা খাওয়ার পর 7 দিন কিংবা 15 দিন পর আবার খেতে হয়। তাই বয়স অনুযায়ী এবং কৃমির ধরন দেখে চিকিৎসক ওষুধ নির্ধারণ করে দেবে। কত বছর বয়সে শিশুকে কৃমির ওষুধ খাওয়ানো যাবে? সাধারণত 1 বছরের বেশি বয়সের শিশুদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়। কৃমি নিয়ন্ত্রণে সরকারের যে বিভিন্ন ধরনের কার্যক্রম চালু আছে, সেখানে 1 বছরের উপরের শিশুদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়। সরকারের এই কার্যক্রমের অংশ হিসেবে অভিভাবকরা যাতে শিশুদের কৃমিনাশক ওষুধ ঠিকমতো খাওয়ান সেদিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। 1 নাম্বার, শিশুরা যাতে প্রত্যেকবার মলত্যাগ ও প্রস্রাবের পর সাবান দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করে সেদিকে খেয়াল রাখতে হবে। 2 নাম্বার, ধুলাবালি ময়লা আবর্জনা ধরার পরে হাত যাতে মুখে না দেয় এবং হাত যাতে ভালো করে ধুয়ে ফেলে পরিষ্কার করে সেদিকে খেয়াল রাখতে হবে। 3 নাম্বার, কাঁচা খাবার খাওয়ার ব্যাপারে সচেতন হতে হবে।
কারণ অনেক সময় কাঁচা সবজিতে কৃমির উপস্থিতি থেকেই যায়। তাই ফলমূল শাকসবজি ভালো করে ধুয়ে পরিষ্কার করে সঠিক নিয়মে রান্না করে তারপর খেতে হবে। 4 নাম্বার, কিছু কিছু কৃমি আছে নখের মাধ্যমে ছড়িয়ে থাকে, এজন্য খালি পায়ে হাঁটা থেকে বিরত থাকতে হবে এবং হাতের নখ সবসময় ছোট রাখতে হবে। 5 নাম্বার, বিশুদ্ধ পানি পান করতে হবে এবং অন্যান্য কাজেও পরিষ্কার পানি ব্যবহার করতে হবে। 6 নাম্বার, নিয়ম মেনে পরিবারের সবাইকে একসঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কৃমিনাশক ওষুধ খেতে হবে।